জনসংখ্যার ভারে নুজ্জ বিশ্ব, যা গত ৭৫ বছরে জ্যামিতিক হারে বেড়েই চলেছে। বিশ্বের জনসংখ্যা ১৯৫০ সালের আনুমানিক ২৬০ কোটি থেকে ৮০০ কোটি হয়েছে ২০২২ সালের নভেম্বরে। তবে জাতিসংঘের প্রকাশিত বিশ্ব জনসংখ্যা গণনা ২০২৪ প্রতিবেদন দিচ্ছে অন্য বার্তা। আগামী দশকে বিশ্বের জনসংখ্যা ২০০ কোটির বেশি বৃদ্ধি পাবে বলে উঠে এসেছে প্রতিবেদনে, যা ২০৮০ সালে ১০৩০ কোটিতে দাঁড়াবে। ২১০০ সালে তা কমে ঠেকবে ১০২০ কোটিতে। অর্থাৎ এ গবেষণা বলছে চূড়ায় উঠে শতাব্দীর শেষে পতনের দিকে যাবে বিশ্ব জনসংখ্যা। জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ফর ইকোনমিক ডেভেলপমেন্ট নাহিদ হানিফ জানান, বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কারণে এক দশক আগের পূর্বাভাসের তুলনায় ২১০০ সালের দিকে বিশ্বের জনসংখ্যা কমে আসবে। ২০২৪ সালে চীন, জার্মানি, জাপান এবং রাশিয়ার জনসংখ্যা এরই মধ্যে শীর্ষে পৌঁছেছে, যার মোট জনসংখ্যা আগামী ৩০ বছরে ১৮% হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রিপোর্ট অনুযায়ী চায়না, জাপান, জার্মানি, রাশিয়া সহ বিশ্বের ৬৩টি দেশ জনসংখ্যা বৃদ্ধির চূড়ায় অবস্থান করছে। তা আগামী ৩০ বছরে ১৪% নেমে আসবে। এদিকে ব্রাজিল, ইরান, তুরস্ক সহ আরও ৪৮টি দেশ ২০২৫ সাল থেকে ৫৪ সালের মধ্যে চূড়ায় পৌঁছে যাবে। অন্যদিকে আফ্রিকার ৯টি দেশে এ সময়ে জনসংখ্যা দ্বিগুণ হবে। প্রতিবেদনটি বর্তমান বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের সঙ্গে ২১০০ সালের জনবহুল সম্ভাব্য ১০টি দেশের তুলনা করে, যেখানে দেখা যায় উভয় তালিকায় সবথেকে ওপরে রয়েছে ভারত, এরপর চীন। অবশ্য বর্তমানে তৃতীয় স্থানে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র শতাব্দী শেষের তালিকায় রয়েছে ষষ্ঠ স্থানে, আর ভারতের জায়গা নিয়েছে পাকিস্তান। এদিকে বর্তমান বাংলাদেশ জাতিসংঘের তালিকায় অষ্টম স্থানে থাকলেও ২১০০ সালের তালিকায় থাকবে দশম স্থানে। তবে গবেষকরা বলছেন, এ বৈপরীত্য নিয়ে ভাবনার কিছু নেই। আগামী ৩০ বছরে অন্তত ১০০টি দেশ তাদের জনসংখ্যা বৃদ্ধির চূড়ায় পৌঁছে যাবে, এরপরই শুরু হবে পতন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।